বাবা এই যে ধরো, দেখছো না এখানে মেহমান বসে রয়েছে, তুমি এখন নিচে বসে আছো? তাড়াতাড়ি নাস্তা না আসো, যাও। কিরে, লোকটা তাহলে চাকর না তোর বাবা? হ্যাঁ আমার বাবা। কিন্তু দেখে তো চাকরের মতো মনে হচ্ছে, এই হাল কেন? আরে ভাই, ইনকাম করি আমি, সে তো সারাদিন বসে বসে খাই, তো চাকরির মতো থাকবে না? তাছাড়া কাজ কাম নেই, বাড়িতে তো বসেই থাকে, তাই একটু কাজ কাম করায় ওনাকে দিয়ে। ফ্রি ফ্রি খাতে দেবো নাকি? বুঝলাম না তো, দেরি করছে কেন? ওই তো এসে গেছে। কি ব্যাপার, এত দেরি হলো কেন? কি ব্যাপার, এরকম করে টাকা এসো কে? খবরদার বলবা না কিন্তু, এখন টাকা হারিয়ে ফেলেছো। না রে বাবা, আমি টাকা হারাইনি। এটি তোমার প্রত্যেক দিনই কাণ্ড, তুমি টাকা নিয়ে যাও আর খেয়ে ফেলো, আর প্রতিদিন আমার কাছে এসে বলে টাকা হারিয়ে গেছে। হ্যাঁ, আরে ভাই থাম না, চাচা বলেন তো কি হয়েছে? বাবা, আমি যখন দোকানে যাচ্ছিলাম, ওরে আল্লাহ, বুকটার ভিতরে হঠাৎ করে ব্যথা শুরু হলো কে। আরে আরে দাদা, আপনার কি হয়েছে দাদা? ওঠেন ওঠেন ওঠেন, এদের বসেন বসেন। চাচা আপনার কি হয়েছে চাচা? মাথায় পানি দিয়ে দেবো। এ কি বুকেও ব্যথা করছে? বাবা, আরে টাকা নাকি? আশপাশেও তো কেউ নেই, সেরে ফেলা দেই। আচ্ছা দাদা, আপনি থাকেন, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, আমার টাকা কি হলো? থামো তুমি, প্রত্যেকদিন তোমার নতুন নতুন গল্প। তোমার আমি এই দাঁড়া, কি করছিস? তোর মাথাটা তো ঠিক আছে? মানুষের উপর এতটুকু জুলুম করিস যতটুকু তুই সহ্য করতে পারবি। একটা সময় আসবে যখন তুই নিজেও বাবা হবি, তোর সন্তানেরাও তোর সাথে এমন আচরণই করবে। চলেন আমার সাথে। দুনিয়ার সকল বাবা মাকে আল্লাহ তাআলা ভালো রাখুন। সবাই কমেন্টে আমিন লিখবেন।